গাইবান্ধায় শীতের আমেজে পাড়া মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে শীতের পিঠা। আগের মতো বাড়িতে বাড়িতে পিঠা তৈরি না করায় বাড়ছে মৌসুমী পিঠার দোকান। আর শীতের সুস্বাদু এসব পিঠার স্বাদ নিতে দোকানগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শামীম আল শাম্মুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। আধুনিকতার ছোঁয়া ও ব্যস্ততায় শীতকালে এখন আর বাড়িতে বাড়িতে পিঠা তৈরি করতে দেখা যায় না। তবে শীতকালীন পিঠার ঐতিহ্য ধরে রাখতে এখন শহর ও গ্রামের পথের ধারে দোকান দিয়ে পিঠা বিক্রি করেন মৌসুমী ব্যবসায়ী। গাইবান্ধার বিভিন্ন সড়কেও এসব দোকানে প্রতিদিন সকাল ও বিকেলে তৈরি হচ্ছে ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা সহ নানা ধরনের পিঠা। আর এসবের স্বাদ নিতে ভিড় করেন পথচারী ও ক্রেতারা। আমরা শহরে থাকি, শহরে এই সুযোগগুলো আসলে হয় না, আমাদের বাসায় এগুলো করা সম্ভব হয়ে ওঠে না। এই শীতকালে আমাদের গাইবান্ধা দ্বিতীয় ট্রাফিক মোড়ে পিঠাটা পুরো শীতেই চলবে। এখন বাড়ির চাইতে এই দোকানেই বেশি পাওয়া যায়, মানুষের দোকানেতেই বেশি ভিড় করে। শীতের এই সময় ভোর থেকে দুপুর পর্যন্ত এবং বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত চলে পিঠা কেনাবেচা। বিক্রেতারা জানান, ভিড় বেশি থাকায় অনেক সময় পিঠা কিনতে ক্রেতাদের লম্বা লাইনে দাঁড়াতে হয়। এখানে চিতই পিঠা বিক্রি হয়, ভর্তা আছে, চার প্রকারের পিঠে, পুলি পিঠে, ভাগা পিঠে, তেল ভাজা পিঠে, চিতই পিঠে, 5 রঙের পিঠে, তা ভালোই বেচা কিনা হয়। গরমকালে আমার ভাঙ্গির ব্যবসা আছে, শীতকালে এই যে আমার শীতের পিঠা বসে আমি বিক্রি করি। কালের বিবর্তনে পিঠা বানানোর গ্রামীণ সংস্কৃতিগুলো হারিয়ে গিয়ে মৌসুমী দোকানগুলোতে আটকে গেছে। তবে সেই হারানো পিঠা উৎসব আবারও ফিরে আসবে এবং নতুন প্রজন্ম সেই ঐতিহ্যের সাথে পরিচিত হবে বলে প্রত্যাশা পিঠাপ্রেমীদের। শাকিলা সিথি, ৭১।